যদি আমরা বলি যে মিস্টার রহমান ড্রিঙ্কস, তাহলে সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য আমাদেরকে সাবজেক্ট ভার্বের পাশাপাশি অবজেক্টটাও খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সবচাইতে বেসিক একটা টার্ম। বেসিক ইংলিশ গ্রামারের টার্মস গুলোর মধ্যে প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা ইংলিশ গ্রামারের একদম বেসিক একটা টার্ম হিসেবে ধরে থাকি। আজকের এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্সের সংজ্ঞা, কত প্রকার সেন্টেন্স রয়েছে এবং প্রত্যেকটা প্রকারের একটা in-depth explanation সম্পর্কে আমরা জানবো। Today's video you have to clear all confusion about sentence, so don't skip this video until it. তো যদি তুমি সেন্টেন্সে তোমার কোনো কনফিউশন থেকে থাকে, তবে আজকের পর থেকে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তো এই জন্য তোমাকে পুরো ক্লাসটা কন্টিনিউ করতে হবে। কিছু শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ বাক্য তৈরি করাকে সেন্টেন্স বলে থাকে। আমরা জানি যে সেন্টেন্সে তিনটা অংশ থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কর্তা যিনি কাজটি করে থাকেন, আর ভার্ব হচ্ছে কাজ। অর্থাৎ ভার্বের আগে আমাদেরকে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট ছাড়া বা কর্তা ছাড়া কি কাজ করা সম্ভব? অবশ্যই সম্ভব না, সেই জন্য আমাদেরকে একটা সাবজেক্ট লাগবে। মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে ভার্বের অবস্থান। তো প্রশ্ন করার সময় ভার্ব কিন্তু সাবজেক্টের আগে বসে থাকে মাঝে মাঝে। তারপর আসছে অবজেক্ট, কর্তা যে কাজটি করছেন তার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। যেমন মিস্টার রহমান ড্রিঙ্কস ওয়াটার, এখন মিস্টার রহমান হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কস হচ্ছে ভার্ব। যদি আমরা বলি যে মিস্টার রহমান ড্রিঙ্কস, তাহলে সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য আমাদেরকে সাবজেক্ট ভার্বের পাশাপাশি অবজেক্টটাও খুবই গুরুত্বপূর্ণ। তো মিস্টার রহমান ড্রিঙ্কস ওয়াটার, মিস্টার রহমান পানি পান করছেন। তাহলে যদি অবজেক্ট নিয়ে আসি আমরা, অবজেক্ট হচ্ছে এখানে ওয়াটার, আর অবজেক্ট সবসময় নাউন হয়ে থাকে। তো মিস্টার রহমান ড্রিঙ্কস ওয়াটার, এখানে মিস্টার রহমান কি পান করছে? পানি পান করছে। যদি আমরা শুধু সাবজেক্ট এবং ভার্বই বসাইতাম সেন্টেন্সে, তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পেত না, আমরা জানতাম না যে তিনি কি পান করছেন। শুধু এটা যেমন মিস্টার রহমান ড্রিঙ্কস, তিনি ড্রিঙ্কস করছেন কিছু একটা। যখন এখানে অবজেক্ট চলে আসলো, তখন আমরা স্পেসিফিক ভাবে জানতে পারলাম যে ও কি পান করছে। মিস্টার রহমান ড্রিঙ্কস ওয়াটার, মিস্টার রহমান কি পান করছে? ওয়াটার পান করতেছে। এটা হচ্ছে সেন্টেন্সের একদম বেসিক তিনটা অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটা ছাড়া সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। তো সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য আমাদেরকে তিনটা জিনিসই সেন্টেন্সের মধ্যে ইনক্লুড থাকতে হবে। তারপর হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকারে বিভক্ত: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণভাবে কোনো কিছুর বক্তব্য প্রদান করে। সাধারণভাবে যদি কোনো কিছুর বক্তব্য দেওয়া থাকে, বক্তব্য বলে থাকে, মানে সাধারণ কিছু, সাধারণভাবে এটাকে উপস্থাপন করে থাকে, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেটাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলেও জেনে থাকি। তাহলে সহজভাবে এই বাক্য চেনার উপায় কি? এখানে হা এবং না এর ব্যাপার থাকবে। হয়তো সেন্টেন্সে হা বোধক বা না বোধক দুইটা অংশে বিভক্ত থাকবে। যেমন এক্সাম্পলে বলা হচ্ছে যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে কোথায় যায়? স্কুলে যায়। তাহলে স্কুলে এটা হচ্ছে ইয়েস, মানে হা বোধক বাক্য। যদি এখানে নট যুক্ত হয়, যেমন হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, সে স্কুলে যায় না, তাহলে এখানে একটা নট হইলে এখানে না বোধক বাক্য। তো আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক, না বোধক বাক্য। তাহলে এখানে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এখানে হচ্ছে হ্যাঁ বোধক, এখানে না আর কোনো শব্দ নেই। যদি এখানে নো, নট এগুলা থাকে বা না বোধক বাক্যগুলা থাকে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে হ্যাঁ এবং না এর একটা ব্যাপার থাকবে। তারপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এটা আমরা অনেকেই জেনে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তেমন একটা কনফিউশন সবার থাকে না। তো এই বাক্যের মাধ্যমে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে থাকি। অর্থাৎ কাউকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, তাহলে সেটা হবে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। সহজভাবে চেনার উপায় কি? সহজভাবে চেনার উপায় হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাক্যের শুরুতে কি থাকবে? বাক্যের শুরুতে হোয়াট,
বাক্যের শুরুতে হোয়াট থাকবে, তারপর হচ্ছে হুইচ থাকবে, হোম থাকবে, হোয়েন থাকবে, মানে হোয়াট, হু, হুইচ, হোম, হোয়েন ইত্যাদি ওয়ার্ডগুলা বাক্যের শুরুতে থাকবে। যদি বাক্যের শুরুতে এগুলো থাকে তাহলে সেগুলো কি আমরা ধরে নিব যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো বাক্যের শুরুতে এটা থাকলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা ধরা যাবে না। তাহলে বাক্যের শুরুতে এগুলো থাকবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি দুইটা সমন্বয় থাকে তাহলে আমরা বা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি হোয়াট, হু দ্বারা শুরু হয়েছে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচাইতে ইজিয়েস্ট হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন কেন বলা হয়েছে যে হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তাহলে হোয়েন দিয়ে শুরু হয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কিন্তু শেষ হয়েছে। তাহলে হোয়াট, হু, হুইচ, হোম, হোয়েন ইত্যাদি ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে ইউজুয়ালি, তবে শেষ হয় কি দিয়ে? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেম হয়, এটা আমরা অনেকে বুঝি না। তবে এটা খুবই সহজ একটা বিষয়, বুঝারও কিছু সহজ রুলস আছে, নিয়ম আছে, এগুলো জানলে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স কোনটাকে বলে এটা আমরা বুঝে যাব। যেমন কি এই সেন্টেন্স দ্বারা আমরা কি করব? আদেশ করব কাউকে, উপদেশ দিব। সচরাচর আমরা মানুষ উপদেশ দিই বেশিরভাগ, বেশি করে আদেশ খুব কম গ্রহণ করি, উপদেশ দিই বেশি কিন্তু। তারপর হচ্ছে অনুরোধ, অনুমতি, নিষেধ, প্রস্তাব, এই সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে? আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি বিষয় থাকবে। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে, এটার আর কোনো টেন্স হয় না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সবসময় অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এটা একটা চেনার উপায়। দ্বিতীয় হচ্ছে এ বাক্যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট একটা থাকে তবে সেটা প্রকাশ পায় না, সেটা গোপনে থাকে। তাহলে এই বাক্যে সাবজেক্ট সবসময় কি থাকবে? ইউ, গোপন থাকে। অনুমতি নেওয়ার সময় লেট দ্বারা বাক্য শুরু হয়। অনুমতি নেওয়ার সময় দেখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্সগুলোতে লেট দিয়ে বাক্য শুরু হয়েছে ওগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অনুমতি নেওয়ার সময় লেট দ্বারা বাক্য শুরু হয়, যেমন লেট মি গো হোম, আমাকে বাসায় যেতে দাও। তারপর আদেশ করার সময় ডু দ্বারা বাক্য শুরু হয়, ডু দিস ওয়ার্ক, কাজটি আমাকে করতে দাও। তাহলে আদেশ, কাজটি করো। তাহলে ডু দিস ওয়ার্ক আদেশ করছে যে কাজটা করো, আর উপরে বলছে যে লেট মি গো হোম, আমাকে বাসায় যেতে দাও। এটা হচ্ছে কি? অনুমতি। অনুমতি নিয়ে সে কি যাচ্ছে? বাসায় যেতে চাচ্ছে। আর এখানে বলছে যে ডু দিস ওয়ার্ক, তোমাকে কাজটা করতে হবে, কাজটা করো। অপটেটিভ সেন্টেন্স কি? শুধু ইচ্ছা বা প্রার্থনা করার সময় আমরা ব্যবহার করব। দেখো সেন্টেন্স এমন একটা জিনিস, তুমি কোন সময় কোন সেন্টেন্স ব্যবহার করে কথা বলবা, কোন সময় কোন সেন্টেন্স ব্যবহার করবা, তার কিন্তু একটা আলাদাভাবে কি দিচ্ছে? প্রকারের অন্তর্ভুক্ত করে দিচ্ছে। তাহলে অপটেটিভ সেন্টেন্স দিয়ে তুমি কি করবা? শুধু প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করবা। কিভাবে? বেশিরভাগ সময় মে দ্বারা বাক্য শুরু হয়। কি দ্বারা বাক্য শুরু হয়? মে দ্বারা বাক্য শুরু হয়। তবে ক্ষেত্র বিশেষ ইফ, উড, হ্যাডও ব্যবহার হয়ে থাকে। তবে আমরা বেশিরভাগ সময় কিন্তু এই সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সে মে দিয়ে বাক্য শুরু করব। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি কি হও? সুখী হও। তারপর যদি ইচ্ছার ক্ষেত্রে কি হবে? ইফ হ্যাড আই উইং, আই উইল ফ্লাই, এরকম কিছু আর কি। ধরো আমি যদি রাজা হতাম তাহলে আমি কি করতাম? মানুষদেরকে সহযোগিতা করতাম। ইচ্ছা, ধরো আমার ইচ্ছা আছে কি আমি অমুক এটা হব, আমি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারবো, বা আমি যদি আমার কাছে যদি এই জিনিসগুলো থাকতো আমি এই কাজগুলো করতাম, এগুলো হচ্ছে ইচ্ছা। তো ইচ্ছার ক্ষেত্রে কি ইফ, উড, হ্যাড এগুলা ব্যবহার হয়ে থাকে। দেখো ইফ কিন্তু কন্ডিশনাল অর্থ ব্যবহার হয়। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এখানে বেশিরভাগ সময় মে দিয়ে বাক্য শুরু হবে। তবে এই সেন্টেন্সটাকে আমরা কি করব? ইচ্ছা প্রার্থনা করার সময় ব্যবহার করব। সর্বশেষ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সুখ, দুঃখ, আনন্দ প্রকাশ করতে ব্যবহার। দেখো এই জিনিসটা কিন্তু মানুষের লাইফের প্রত্যেক দিনই নিত্যদিনের সঙ্গী, হয় সুখ নয় দুঃখ নয় আনন্দ, এগুলো থাকেই। তো এগুলা আমরা কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি একদম সকাল 6টা থেকে রাত শোয়ার পর্যন্তই আমরা এই জিনিসগুলা আমাদের লাগে, লাইফে লাগে। তো এগুলা প্রকাশ করবো আমরা কিভাবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি কেউ কেউ তোমাকে প্রশ্ন করো যে সুখ, দুঃখ, আনন্দ এইগুলো কি কোন প্রকার সেন্টেন্স, তাহলে কি হবে? কি বলবা?
এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো চেনার উপায় হলো কি? অ্যালাস, হুররা, হাউ, ওহ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে। দেখো এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে এবং শেষাংশে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে এবং আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তাহলে চেনার উপায় কি? প্রথমে এরকম আনন্দ বা দুঃখ জাতীয় কিছু দিয়ে শুরু হবে, যেমন এলাস, উররা, হাউ, ও ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে। শেষাংশে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে এবং আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। একটা উদাহরণ দেখি, এলাস, হাউ পুয়ার দ্য বয়েজ, ছেলেটা কত গরিব। এইটাই হচ্ছে সেন্টেন্সের 5 প্রকারের ইনডেপথ বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।